বিশাল বড় হয়ে গেছিলাম এটাতে পয়লাতে চাকরি বাঁচাইছি কারণ মেয়েটা ছোট আমাদের যে ইনটেক ওয়েলটা রয়েছে যার মাধ্যমে আমরা তেলিয়ামুড়া 15টি ওয়ার্ডে এলাকার মানুষকে আমরা জল দিই মিউনিসিপ্যালিটির মাধ্যমে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়া সেই নিয়মিতভাবে জল দেওয়াটা একটা মানে অসুবিধার মধ্যে আমরা পড়েছি। আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির সম্মানীয় চেয়ারপারসন আজকে একটা মিটিং আহ্বান করেছেন। আমরা কিছুদিন আগে মিউনিসিপ্যালিটির উদ্যোগে 22 এলাকায় একটা টেম্পোরারি বাস দিয়ে একটা বাঁধের মতো করে জল আটকিয়ে সেখান থেকে জলটা ইনটেকুয়েলে নিয়ে মানুষদের জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এতে 22 এলাকার মানুষের নদীর পাড় ভেঙে গিয়ে তাদের ক্ষেত এবং বাড়িঘর নষ্ট হচ্ছে, ফলে তারা এই টেম্পোরারি বাঁধকে নষ্ট করে দেয়। এতে করে অসুবিধা হচ্ছে, আমরা জল দিতে পারছি না। তাই এই সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে মাননীয় চেয়ারপারসন দীপক সরকার মহোদয় আজকে 22 নির্বাচিত প্রতিনিধি এবং এখানকার যারা সমাজ সেবক যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং তেলিয়ামুড়ার আমাদের 4 নং 5 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার সহ আমাদের চেয়ারম্যান সাহেবের পৌরোহিত্যে একটা বৈঠক হয় এবং বৈঠকে সিদ্ধান্ত হয় যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে টেম্পোরারি বাদ দেওয়ার ফলে সেই জায়গাটাতে আমরা ব্যাম্বু প্যারাসিটিং করে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করে আমরা যাতে মানুষদের 15টি ওয়ার্ডে আমরা মানুষদের জল দিতে পারি সেই একটা ব্যবস্থা আমরা করব, এই সিদ্ধান্তে এসেছি। এবং আগামীকালকে সরজমিনে এই জায়গাটা দেখার জন্য 11টার সময় 2 এলাকার আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান সাহেব, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়াররা যাবেন এবং 22 এলাকার লোকজন থাকবেন। সরজমিনে দেখে আমরা টেম্পোরারি একটা ব্যাম্বু প্যারাসিটিং দিয়ে যাতে আমরা মানুষদেরকে তাদের সহায় সম্পত্তিকে রক্ষা করতে পারি সেই ব্যবস্থা করে 15টি ওয়ার্ডে তেলিয়ামুড়া যাতে জলও দিতে পারি, 2 সমস্যার সমাধান যাতে আমরা করতে পারি এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আজকের এই মিটিং অত্যন্ত সফল হয়েছে এবং 2 পক্ষেরই একটা সহযোগিতার মনোভাব রয়েছে, ফলে আমরা আশা করছি 22 এলাকার মানুষের সমস্যার সমাধান হবে এবং তেলিয়ামুড়ার 15টি ওয়ার্ডের যে জল না পাওয়ার যে সমস্যা সেটারও সমাধান হবে।